কড়াইয়ে তেল দিয়ে দিব আর তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এরপর সেখানে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়স ভাজির খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, খুব ঝটপট এবং কিভাবে সবুজ থাকবে সেই রেসিপিটি শেয়ার করছি। ঢ্যাঁড়স দেওয়ার পর নেড়ে চেড়ে নিব। আর প্রথমেই কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলেই কিন্তু ঢ্যাঁড়সের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। অনেকক্ষণ যখন ভেজে নিব 5-6 মিনিট পর লবণ দিব, এতে করে কিন্তু ঢ্যাঁড়সগুলো সবুজ থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। এই তো নাড়াচাড়া করে বেশ ভালো মতো মিশিয়ে নিব লবণটা। যখন এই তো এরকম সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু ঢ্যাঁড়স রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুবই মজার একটা ভাজি। আর এই তো কালারটাও কত সুন্দর রয়েছে। লবণটা কিন্তু সব সময় শেষের দিকে দিবেন, তাহলেই ঢ্যাঁড়স এরকম সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে। শাকসবজি সবুজ থাকলেই কিন্তু ভালো লাগে খেতে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আল্লাহ হাফেজ।